আল্লাহ রসুলের একজন সাহাবী, নাম তার বেলাল। হাবশী গোলাম ছিলেন, এত কালোর কালো ছিল, কালো হলেও তার মনটা ছিল ভালো। সুবহানাল্লাহ। হযরতে বেলাল, নবীজি ছিলেন ইমাম আর বেলাল ছিলেন মুয়াজ্জিন। আল্লাহর রাসূল সামনে দাঁড়াতেন, বেলাল আযান দিত, ইকামত দিত। আল্লাহর রাসূলের ওফাত হয়ে গেল, হযরতে বেলাল আর আযান দেয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসনামল ডেকে বলেন, আবু বকর, আমারে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হলো। হযরতে বেলাল যেই যুদ্ধে যায়, সেই যুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে মুসলমানেরা জয়লাভ করে ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হয় না আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রাসূল আপনি শুনে নেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে মৃত বলো না, তারা আমি আল্লাহর কাছে জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জীবিত হয়ে যায়। বেলাল নিজের জীবন দিতে চাই, কিন্তু হযরতে বেলাল ইন্তেকাল করেন না, বারবার যুদ্ধ জয় করে ফিরে আসেন। এবার চিন্তা করলো, যেই শহরে রাসূল নাই ওই শহরে আমি বেলাল থাকবো না। দামেস্কে চলে গেলেন, কমপক্ষে 11 মাস সেখানে অবস্থান করলেন। আরেক বর্ণনায় আসছে 9 মাস, ধরে নিলাম প্রায় 1 বছর তিনি থাকলেন। হঠাৎ একদিন রাত্রিবেলায় স্বপ্ন যোগে দেখলেন রাসূল আমার তার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শামাইলে তিরমিজির বর্ণনা, কেউ যদি রসুলকে স্বপ্ন দেখলো, সে যেন সরাসরি রসুলকেই দেখলো, কারণ রসুলের আকৃতি কোনো শয়তান ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। জীবনে একটা বার হলেও যেন রসুলকে স্বপ্ন যোগে আমরা দেখতে পাই, কনা আমি। আল্লাহর নবীজি ওফাত বরণ করার পর হযরতে বেলাল সেখানে আর থাকতে চান না, দামেস্কে চলে গেলেন। 11 মাস পর নবীজিকে স্বপ্নে দেখলেন। নবীজি এসে বলে, বেলাল, আমি নবীর কথা কি তুমি ভুলে গেলে নাকি? ও বেলাল। বেলাল ঘুম ভেঙে অস্থির হয়ে পড়ে গেল। আহারে, নবীজিরে কতদিন দেখি নাই, স্বপ্নে দেখলাম নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাব। গাট্টি গুট্টা বাছাই করলেন, ব্যাগ বস্তু যা কিছু আছে মাথায় করে পোটলা করে তিনি রওনা দিলেন। পায়ে হেঁটে হেঁটে তিনি মদিনার পথে চলে গেলেন। মদিনায় তিনি যেদিন প্রবেশ করলেন, ওই সময় জোহরের রক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হযরতে বেলালকে দেখলেন, দেখার পরে সবাই বললেন, আমাদের বেলাল ফিরে এসেছে। বেলাল, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আমাদের নেতা বেলাল ফিরে এসেছে। বেলাল, ও বেলাল, আহলান সাহলান, আসো, কতদিন তুমি নাই, তুমি ছাড়া কেমন যেন শূন্য শূন্য লাগে। জোরে কন সুবহানাল্লাহ। ও বেলাল, তোমার কণ্ঠের আজান শুনি নাই, কতদিন আজান দাও নাই। ও বেলাল, আজকের দিনে তুমি আজান দিয়ে দাও। হযরতে বেলাল রাজি হয় না, ডেকে ডেকে বলে, যেই শহরে আমার রাসূল নাই, যেই শহরে আমি বেলাল মুয়াজ্জিন, আমার ইমাম নাই, যেখানে আমার ইমাম নাই, সেই জায়গার মধ্যে আমি বেলাল মুয়াজ্জিন হতে চাই না। হযরতে আবু বকর বললেন, বেলাল আজান দাও। বেলাল আজান দেয় না। অন্যান্য সাহাবায়ে কেরাম যখন অনুরোধ করলেন, কারো কথায় তিনি আজান দিতে রাজি হলেন না। সর্বশেষে 2টা ভাই আসছে, রাসূলের নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ডেকে বলে, আজিনিয়া বেলাল, ও বেলাল, আজকের দিনে আর কথা ফালানোর দরকার নাই। 2 ভাই অনুরোধ করলাম, গো বেলাল, আজকের দিনে আজানটা তোমার জবান দিয়ে দিয়ে দাও। বেলাল রাজি হয়ে গেলেন। হযরতে বেলাল টিলার উপরে উঠলেন, নতুন একটা জায়গা, উঁচু জায়গায় উঠে কানের মধ্যে হাত, আল্লাহু আকবার, 4টা বার বললেন, আল্লাহু আকবার। জোরে কন আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার যখন তিনি বললেন, আজানের এই পর্যায়ে তিনি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন তিনি বললেন, আর ঠিক থাকতে পারেন নাই, আর নিজেরে কন্ট্রোল করতে পারেন নাই, চিৎকার দিয়ে বিকট একটা আওয়াজ বের হলো, মুখের মধ্য থেকে আর জবান বের হয় না। হযরতে বেলাল একটা বিকট আওয়াজ করে জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলে। হযরতে বেলালকে সেবা করা হলো, বেলালের জ্ঞান ফিরে আসলো। বলা হলো, বেলাল আজান দিতে গেলা, তুমি না মুয়াজ্জিন, তোমার কাজ ছিল আজান দেওয়া। ও বেলাল, বলো তো দেখি আজান দিতে গিয়ে আজান দিতে কেন পারো নাই? জোরে কোন আল্লাহু আকবার। হযরতে বেলাল কাঁদে। ওই যে দূর দূরান্ত থেকে বেলালের আজান দেখার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারাও ভিড় করছে, পর্দার আড়াল থেকে মা বোনেরাও দেখার জন্য আসছে। নবীর সাহাবী বেলাল, আল্লাহু আকবার। হযরতে বেলাল ডুকরে ডুকরে কাঁদে। তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়, আসাদুল বুকাই ফিল মাদিনা, মদিনার মধ্যে সবচাইতে কান্নাওয়ালা দিন, সবচাইতে শোকের দিন ছিল ওই দিন, যেই দিন বেলাল আজান দিতে গিয়ে আজান দিতে পারে নাই। সবাই কান্না করে। ও বেলাল, বলো তো দেখি কেন আজান দাও নাই? কেন তুমি কান্না করলে? কারণ বলো। হযরতে বেলাল ডেকে বলে, ভাই আমি সারা জীবন ছিলাম মুয়াজ্জিন, আমার রাসূল ছিলেন ইমাম, রাসূল আমার সামনে দাঁড়াতেন, আমি আযান দিতাম, ইকামত দিতাম। যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমার শাহাদাত আঙ্গুল উঁচু করে আমি আমার রাসূলকে দেখিয়ে সাক্ষ্য দিতাম। আজকে আমি আযান দেওয়া শুরু করলাম, আল্লাহু আকবার বললাম, আশহাদু আল্লা ইলাহা বললাম, কিন্তু ওগো ভাই, ও আমার আল্লাহ নবীর সাহাবীরা শোনো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললাম, বলার সঙ্গে সঙ্গে কেমন জানি মনে হয় আমার রাসূল আমার সামনে দাঁড়ায় আছে। চোখটা খুলে দেখি আমার রাসূল নাই, হাতের ইশারা করেছি। কষ্ট সহ্য করতে না পেরে বিকট একটা আওয়াজ দিয়ে আমি বেলালের জ্ঞান হারা হয়ে গেছে। হযরতে বেলাল কি মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন রাসূলকে। সাক্ষ্য দেবেন, চোখ খুলে দেখেন রাসূল নাই, জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ভালোবাসলে এমন ভাবে বাসেন, রাসূলকে যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আমরাও যেন তেমন ভাবে ভালোবাসতে পারি। কোন আমিন।